সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। যেসব এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই সেই সব জায়গায় আমরা নিয়ে যেতে চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে গত 15-20 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকা এবং বড় শহরে হয়েছে। এবং ওই যে তেলা মাথায় তেল, যেখানে আছে, রাস্তা আছে, সেখানে মেট্রো হয়েছে, যেখানে নানান রকম জিনিস হচ্ছে, মেগা প্রকল্পের নামে নানান রকম হয়েছে। এবং এগুলো করা হয়েছে প্রধানত যে এগুলো সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। তো এখন আমরা উন্নয়নের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের মাননীয় নৌপরিবহন উপদেষ্টা সহ আমরা এইসব উন্নয়নকে, যেসব এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই সেই সব জায়গায় আমরা নিয়ে যেতে চেষ্টা করি। তো উনি যে আমিও আপনাদের মতো একটা অবহেলিত এলাকার সন্তান, সন্দ্বীপ এরিয়ে, সেখানে আমরা একটা ফেরি সার্ভিস চালু করছি এবং সেখানেও কিন্তু এই যে এক শ্রেণীর লোক বাধা দিচ্ছে। সুতরাং আপনারা এখন করতে হবে কি, আপনারা কি উন্নয়ন চান কি তো এইটা আপনারা করতে হবে, আপনার চিন্তা করতে হবে। এবং যদি দেখা যায় যে জনগণ সহযোগিতা করতেছে তাহলে আমরা বেশিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আমরা এই যে এরপরে আমরা একটা বীরগঞ্জে একটা ব্রিজ করার জন্য আমরা অনুমোদন দিয়েছি। আমি ওনার সঙ্গে এসছি, ওনার সঙ্গে এই ব্রিজটা দেখার জন্য। ওইটা অনুমোদিত হয়ে গেছে, এখন ফিজিবিলিটি স্টাডি হয়ে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করতেছি যে আগামী অক্টোবর মাস নাগাদ কাজ শুরু করতে পারবো। ভোলা বরিশাল ব্রিজ করার জন্য হয়েছে, সেটা আরেকটু সময় লাগবে, সেটা দীর্ঘ প্রকল্প। এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে, কি ব্রিজটা কীভাবে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এগুলো নির্ধারিত হলে আমরা এটারও কাজ শুরু করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।